দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো ধাবা স্টাইল চিকেন কষা। দুর্দান্ত একটা রেসিপি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত। এই ভিডিওটিতে অনেক আছে টিপস অ্যান্ড ট্রিক্স, তাই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমেই আমি এই চিকেন কষাটা বানানোর জন্য অবশ্যই চিকেন তো নিয়েইছি, কিন্তু এটা একদম অন্য ধরনের আর একদম ধাবা স্টাইল, ধাবা স্বাদ একদম এই চিকেনের মধ্যে রয়েছে। এর জন্য আমি নিয়েছি এখানে 1 কেজি চিকেন। এখানে চিকেন পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি, আর আমি এখানে দিয়ে দেব সাদা তেল। এই রেসিপিটা করার জন্য আলাদা করে মাংসকে ম্যারিনেট করে রাখার কোনোই দরকার নেই। একদম রান্না করতে করতেই মাংস আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তাই বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে এই রকম প্রিপারেশান তো অনায়াসেই করে দেওয়া যায়। তাই হঠাৎ বাড়িতে গেস্ট এলে ভাবনা চিন্তার আর কোনোই কারণ নেই। আরও একটা কথা সবাইকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশান, আর নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারাও দেখতে পাবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। এইবার আমি তেলটা দিয়ে দেব সাদা তেল। আমার ঘিটা প্রায় গরম হয়েই গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। এরপরে আমার ফোড়নে যাবে জিরে। আমি গোটা জিরে দেব। গোটা জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরেই আমি এখানে দিয়ে দেব চিকেনটা। আমার তেল এইবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা প্রায় সাদা তেল তো দেওয়ার সাথে সাথেই বেশি টাইম লাগে না গরম হয়ে যেতে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। গোটা জিরেটা ভাজা ভাজা হবে ঘি আর তেলের সঙ্গে। তারপরেই আমি এখানে দিয়ে দেব যে চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে করে চিকেনের মধ্যে একটু জিরের ফ্লেভারটা চলে যায়। আর আপনারা এটা যখন রান্না করবেন তখন চিকেনটা রান্না করতে করতেই এই যে দেখতে পাচ্ছেন একটা রং চেঞ্জ হয়ে গেছে, ঠিক সেই সময় একটু ঢাকা দিতে হবে। 1 মিনিট ঢাকা দেওয়ার পর তারপর বাকি কাজটা করতে হবে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আর আমি নিয়েছি আদা রসুন, সেটাকে আমি বেটে নেব। আর আমার এখানে 1 মিনিট হয়েও গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখছি অলরেডি জল বেরিয়েছে আর চিকেনটাও কিছুটা সেদ্ধ হয়েছে। এই স্টেজে আমি দিয়ে দেব, আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজের কুচিটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে এটাকে মিক্স করে নেব। আর চিকেনটা সঙ্গে পেঁয়াজটা যখন মিক্স করতে থাকবো আস্তে আস্তে দেখতে পাওয়া যাবে যে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকছে। এই স্টেজে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো টু মিডিয়াম রেখেই রান্নাটা করতে হবে। পেঁয়াজটা যখনই মিশে যাবে তখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেল। এইবার আমি দিয়ে দেব আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম। এখানে আমি খুবই কম লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে অবশ্যই বেশি ব্যবহার করতে পারেন। এখানে আমার 2 টেবিল চামচ আদা রসুন বাটা ছিল। খুব ভালো করে আদা রসুনটাকেও মাংসর সঙ্গে মেশাতে হবে, তা না হলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। খুব ভালো করে এইভাবেই মাংসটা কষিয়ে রান্না কিন্তু করতে হবে। এরপর আমি যেগুলো দেব সেগুলো হচ্ছে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো করে মশলাগুলোর সাথে মাংসটাকে মেশাতে হবে। ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশে যাওয়ার পর আমি আরেকটু ঢাকা দেব। ঢাকা দিলেই বুঝতে পারবো যে মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। ঠিক সেই স্টেজেই আমি আরও একটা জিনিস এখানে দেব।
তো এটা হতে হতে এটাকে খুব ভালো করে আমি মিক্স করতে করতে আরও একটা কথা সবাইকে বলতে চাই, যাদের আমার চ্যানেলের রান্নাগুলি অবশ্যই ভালো লেগে থাকে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা, বা আমার যে রেসিপিগুলো আপনারা দেখছেন আরও নতুন নতুন রেসিপি জানতে হলেও আমাকে লিখে জানাতে পারেন। এবার আমি আরও 1 মিনিট ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমার 1 মিনিট হয়েও গেছে। ঢাকনাটা খুলে আমরা দেখতে পাচ্ছি চিকেন থেকে কতটা তেল ছেড়ে এসেছে। ঠিক এই স্টেজে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি 3টে টমেটো ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর সঙ্গে দিয়ে দেব। চিকেনের সঙ্গে টমেটোটা আমি দিয়ে দিলাম। এই টমেটোটা খুব ভালো করে এখানে মেশাতে হবে, তা না হলে টমেটো বাটার একটা কাঁচা গন্ধ থেকে যায়, যেটা পরে একদমই ভালো লাগে না। এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই বোঝা যাবে যে চিকেনটা কতটা সুন্দর একটা কালারও এসছে আর খেতেও কত ভালো হয়েছে। খুব ভালো করে চিকেনের সঙ্গে এটাকে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরও একটু তেল ছেড়ে আসবে। আর আরও একটা কথা আমি বলে রাখি, এই চিকেনে কিন্তু আমি একদমই কোনো জল ব্যবহার করিনি, যেটুকু জল চিকেন থেকেই বেরিয়ে এসেছে। আপনারা যদি চান তাহলে জল দিতেই পারেন, কিন্তু আমার মনে হয় না জল লাগবে বলে, কারণ এত সুন্দর একটা গ্রেভি যে জল দিলেই কিন্তু এই সুন্দর জিনিসটা চলে যাবে। আমার কিন্তু খুব ভালো করে এটাকে মেশানো হয়েও গেল। এইবার আমি এখানে কিন্তু এখনও পর্যন্ত আমি নুন দিইনি। এবার আমি স্বাদ মতো নুন মিশিয়ে দেব। সবার শেষে আমি নুন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়েও গেছে। চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেও না, আর একটা খুব সুন্দর কালারও এসছে। এবার স্মেলটা তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা স্মেল যে বলে বোঝানো যাবে না যতক্ষণ না এটা রান্না করে আপনারা খাচ্ছেন। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আপনারা এটা বানান, খান আর আমাকে জানান কেমন লাগলো এই রেসিপিটা। সব শেষে আমি দিয়ে দেব কাসৌরি মেথি। একটু হাতের সাহায্যে নিয়ে এইভাবে ডলে দিলে তাহলে স্মেলটা খুব ভালো আসে আর খেতেও খুব সুন্দর হয়। ব্যাস, আমার কিন্তু একদম চিকেন রেডি। আর আমি এবার সার্ভ করে দেব। আপনারাও অবশ্যই রেসিপিটা বানান, খান আর আমাকে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে, জানতে হলে অবশ্যই দেখতে হবে দেবযানীর খাই খাই হেসেল ইউটিউব চ্যানেল, দেবযানীর খাই খাই হেসেল ফেসবুক পেজ। আর আমার ইনস্টাগ্রামে খালি ক্লুগুলো দেওয়া থাকে ফেসবুক আর ইউটিউবের কখন কি রান্না আসছে। অবশ্যই আপনারা খান, ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আর কিছু সময়ের অপেক্ষা। থ্যাংক ইউ।